নীলাচলে ওই ফিশ মানে ভেটকি মাছের যে কচুরিটা সেটা ট্রাই করব, আর আরেকটা হচ্ছে ব্রোস কাবাবে কাবাব ট্রাই করব। আগে কোনোদিন আমি ভেটকি মাছ দিয়ে ভাবিনি যে কচুরিও হতে পারে, বাট এটা একটা অন্য লেভেল। পুরো একদম মেয়োনিজ আর চিজ ভর্তি ভর্তি দেওয়া আছে। 9.5 আমি দিয়ে দেবো, কারণ কি ওটা আমি 10 আউট অফ 10 দিতে চাইছি না, তাই। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে আমরা এসে গেছি হচ্ছে বাগবাজারে, বাগবাজার স্ট্রিটে। আর এখানে তোমাদেরকে দেখাবো কিছু স্ট্রিট ফুড, যেগুলো এখানকার কিছু ফেমাস স্ট্রিট ফুড আছে, সেগুলোই আজকে ট্রাই করব। একটা হচ্ছে নীলাচলে ওই ফিশ মানে ভেটকি মাছের যে কচুরিটা সেটা ট্রাই করব, আর আরেকটা হচ্ছে ব্রোস কাবাবে কাবাব ট্রাই করব। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো যে কিভাবে আমরা কি মানে টেস্ট করলাম, ও টেস্টের কি এক্সপিরিয়েন্স আছে, সেগুলো সবই দেখাবো এই ভিডিওটাতে। তোমরা থেকো আমাদের সঙ্গে লাস্ট অব্দি এই ভিডিওটাতে। আপাতত বাগবাজারে এসেছি অনেকদিন পর, মানে এর আগে লাস্ট কবে বাগবাজারে এসেছিলাম সেটা জানি না। তো আজকে আমরা দুজনেই চলে এসেছি বাগবাজারে, আর বাগবাজারে এসে আমরা ওই যেটা তোমাদেরকে বললাম ভেটকি মাছের কচুরিটা অনেকদিন ধরেই দেখছি যে রিলসে মানে বেশ ট্রেন্ডিং এ আছে, তো ভাবলাম যে যাই ওটা টেস্ট করি। আর সঙ্গে ব্রোস কাবাবটাও শুনেছি অনেকটা ভালো, মানে অ্যাকচুয়ালি ব্রোস কাবাবটা আমার অতটা ফেভারিট নয়। আমার কাবাব ফেভারিট, হ্যাঁ ওর হচ্ছে কচুরিটাই হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ভেটকি মাছের কচুরিটাই খেতে এসেছি। আর এই জায়গাটা যখন ঢুকলাম মেন রোড থেকে কিন্তু প্রচুর খাবার দাবার, চা, অনেক হ্যাঁ, কিছু, আগে মানে প্রচুর দোকান আছে। আমরা এই দিকটায় আসিনি, তো এতদিন পর এলাম। পুরো মানে এত এখানে স্ট্রিট ফুড হয়ে গেছে, মানে কিছুটা হাঁটতে হাঁটতে তোমরা দেখতে পাবে অনেক রকম স্ট্রিট ফুডের দোকান এখানে রয়েছে। And welcome to my channel. My name is Prashun. You are watching Prashun Lifestyle. Let's go and explore the Bagbazar street and find some North Kolkata street food. আমরা এসে পৌঁছে গেছি বাগবাজারের নীলাচল রেস্টুরেন্টে। আর এখানকার মেন এদের রেসিপি হচ্ছে ফিশ কচুরি, যেটা ভেটকি মাছ দিয়ে তৈরি। তো আমরা ওটাই ট্রাই করব আগে, তারপর দেখবো যে অন্য কিছু ট্রাই করা যায় কিনা। এটা মেনু কার্ড, তোমরা যারা চাও তারা চেক আউট করে নিতে পারো বা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। এই যে মাছের কচুরিগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু এখন এরা জাস্ট ভেজে দিল, মানে ভাবতেই পারছো যে মানে এত সন্ধ্যেবেলা, মানে এখন বাজে মোটামুটি ধরো 7টার মতো, তাও কিন্তু মানে তুমি ফ্রেশ পাবে এখানে যখনই আসো। মানে এরা গরম গরমই ভেজে দিচ্ছে। অনেক জায়গায় হয় কি আগের থেকেই ভাজা থাকে, বাট এটা কিন্তু ফ্রেশ একদম এখনই ভেজে দিল, কেন এই পুরো গরম আছে। এই যে দেখো ভেতরে পুরোটাই ভেটকি মাছের পুর, কিন্তু এটা পুরো ধোঁয়া উঠছে। হ্যাঁ একদম ফ্রেশ, মানে এখনই জাস্ট ভেজে দিল। আর ওর সঙ্গে আছে একটা আলুর তরকারি, উপরে একটু স্যালাডও দেওয়া আছে, আলুর মধ্যে মটরশুঁটিও দেওয়া আছে। এবার আমরা একটু টেস্ট করব। অ্যাকচুয়াল কিন্তু ভেটকি মাছ, মানে এরকম না একটা ভোলা ভেটকি থাকে, একটা ভালো ভেটকি থাকে। এটা কিন্তু অ্যাকচুয়াল ভেটকি মাছটাই দিয়েছে। আর একটা বাইট নেবো। হুম, না জোর ট্রাই কর। ভালো লাগছে, মানে একটা আলাদা টেস্ট লাগছে, ভালোই লাগছে। এবার তোমাদেরকে এখানে মাছের কচুরি যে তৈরি হয় সেটার প্রিপারেশনটা দেখাবো। অ্যাকচুয়ালি আমি আগে অনেকবার ওই রুই মাছের যে কচুরি হয়, মানে ভেতরে ওই রুই মাছের যে পুর দিয়ে অনেক সময় কচুরি করে, ওটা ট্রাই করেছিলাম। বাট এই ফার্স্ট যে ভেটকি মাছের কচুরিটা ট্রাই করছি, এটা জাস্ট আমি বলবো অসাম, মানে লাভলি। আগে কোনোদিন আমি ভেটকি মাছ দিয়ে ভাবিনি যে কচুরিও হতে পারে, বাট এটা একটা অন্য লেভেল। এই যে আলুর টেস্টটা তোমরা দেখছো, এটা কিন্তু অ্যাকচুয়ালি মিষ্টি মিষ্টি, মানে মাছের কচুরিটা একটু অন্যরকম, মানে ভেটকি মাছের পিওর টেস্ট যেটা ফিশ ফ্রাইয়ের মধ্যে তোমার টেস্টটা পাও,
আর এই আলুর যে ফ্লেভারটা এটা অনেকটা মিষ্টি মিষ্টি, তোমার কম্বিনেশনটা কিন্তু দারুণ। তো আমরা জাস্ট এখন নীলাচল থেকে বেরিয়ে গেছি। নীলাচল মানে যেখানে আমরা ফিশের কচুরি খেলাম। তো নীলাচলের হোটেলটা তোমরা যারা যারা আসতে যাও তারা বিকেল 4টার সময় সে দোকানটা খোলে প্রতিদিন, আর থাকে অ্যাভেলেবেল হচ্ছে 8টা অবধি তোমরা ধরে নিতে পারো। তো যতক্ষণ মানে অ্যাকচুয়ালি ওদের স্টক থাকে ফিশ কচুরি, আরো অনেকগুলো আইটেম ওদের কাছে আছে, বাট আমরা কিছুই ট্রাই করিনি কেন কি আমাদের ব্রোস কাবাবের কাছেও যাওয়া এখন আছে অ্যাকচুয়ালি, যে আমরা এখন যাবো হচ্ছে ব্রোস কাবাবে মানে কাবাব ট্রাই করতে। তো ওইখানে গিয়ে দেখা হবে, আর ওইখানে কি কি টেস্ট করলাম সেগুলো দেখাবো তোমাদেরকে। বাট ফিশ কচুরিটা মারাত্মক ছিল, দারুণ, আমার হেভি লেগেছে, 50 টাকায় 2 পিস, সুপার। নীলাচল রেস্টুরেন্ট থেকে কিছুটা এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব এই ব্রোস কাবাবের এখানে। আমি শুনেছিলাম দোকানটায় তোমরা বিকেলে যখনই যাও না কেন দোকানটায় কিন্তু সব সময় ভিড় থাকে, আর সেটাই দেখো এখানে ভিড় কিন্তু সেদিনও খুব ছিল। আর এই যে দেখো এখানে কি সুন্দরভাবে কাবাব তৈরি হচ্ছে। আর এই সুন্দর কাবাবগুলো দেখতে দেখতে আমরা শুরুতেই যেটা অর্ডার দিলাম সেটা হচ্ছে চিকেন চিজ কাবাব। এটা চিজ আর মেয়োনিজ দুটোই এই কাবাবটায় ইউজ করা হয়। চিজ চিকেন কাবাব, এটা ট্রাই করব এখানে। ভালো, এখানে অ্যাকচুয়ালি চিকেনের ওপর মেয়োনিজও দেওয়া আছে, সঙ্গে চিজও দেওয়া আছে, তো ফ্লেভারটা কিন্তু ব্যাপক লাগছে। এই সুন্দর কাঠিগুলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। এখানে অনেকগুলোই কাবাবের দোকান আছে, বাট ফার্স্ট আমার মনে হয় ব্রোস কাবাবই স্টার্ট করেছিল এরা। তারপর এদের দেখা দেখি এদের সেল যত বেশি হতে থাকে, আরো অনেকগুলো নানা রকম আরো ফুড স্টল এখানে এই কাবাবেরই স্টার্ট হয়। এই যে তোমরা এই টেক্সচার গুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পুরো একদম মেয়োনিজ আর চিজ ভর্তি ভর্তি দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি 70 টাকা দাম চিকেন চিজ কাবাব। তো ভেতরটা দেখছি পুরো গ্রিল হয়েছে ভালোভাবে, মানে ডাবল ডাবল গ্রিল করছে এরা। আরেকবার ট্রাই করবো। ভালো। চিকেন চিজ কাবাবের পর এই কাবাবগুলো দেখতে দেখতে আমরা ট্রাই করলাম এই চিকেন থাই কাবাবটা। আর এই থাই কাবাবের সাথে এরা তোমাদেরকে স্যালাড উইথ হোয়াইট একটা সস, যেটা এদের স্পেশালিটি, আর সঙ্গে লাস্টে একটা বাটার দিয়ে এরা সার্ভ করছে। হচ্ছে হচ্ছে থাই এক পিসই বেঁচে ছিল, 2 পিস ভাবছিলাম নেবো, বাট এক পিস আমাদের ভাগ্যেই ছিল, তো ওটাই ট্রাই করবো এবার থাইটা, চিকেনের থাই পিস যেটা অ্যাকচুয়ালি। এদের অ্যাকচুয়ালি যে সসটা দিয়েছে না, এটাই এদের ইউএসপি। গরম আছে, দারুণ, চটকদার, হেবি সুন্দর, আর পুরো জুসি, ভেতরটা পুরো একদম ভালো গ্রিল হয়েছে। এটা আরেকটা জিনিস ট্রাই করছি, সেটা হচ্ছে এগের ওপর চিজ দিয়ে গ্রিল করা একটাও এগ চিজ, এটাও কাবাব কিন্তু। হ্যাঁ, মানে ভেতরটা তোমরা যে দেখো, মানে পুরো ডিমটাকে কিন্তু গ্রিল করা হয়েছে, আর ভেতরে চিজ মেয়োনিজ আছে, সঙ্গে আরো এদের যে সসটা সেই সসটাও দিয়ে এরা পুরো তৈরি করেছে। এটা এবার ট্রাই করব। সচরাচর ডিম এমনি আমরা খেয়েই থাকি, বাট এরকম গ্রিল এগ দেখি টেস্ট কেমন লাগে টেস্ট। তো আমরা জাস্ট এখন ব্রোস কাবাব থেকে বেরোলাম, 4 রকমের জিনিস ট্রাই করলাম। আমার তো বিশাল লেগেছে, আর এর ফিশ কচুরি মানে বেশ ভালো লেগেছে, আর আমারটা হচ্ছে কাবাব, আমার কাবাব বেশ ভালো হ্যাঁ, লেগেছে। কাবাবও আমার ভালো লেগেছে, এরকম না কাবাব ভালো লাগেনি, মানে অ্যাকচুয়ালি আমি বলবো যে চিজ কাবাব যেটা ছিল সেটা দারুণ ছিল, মানে
মেয়োনিজও দিচ্ছে, সঙ্গে চিজও দিচ্ছে, তো ডাবল ফ্লেভার। বাট আমার ফেভারিট হয়েছে থাই, যেটা করেছিল মারাত্মক ভালো করেছে। এদের একটা সস আছে যেটা তোমাকে বললামই, যে এদের একটা সসটা যেটা দই দই টাইপের। হ্যাঁ, একটু দই, একটু ফ্রেশ ফ্রেশ ক্রিম একটু মিক্স করে একটা মিন্ট ফ্লেভার ছিল। বাট আর আমার তো বেশ ভালো লেগেছে, আমি আবার আসবো। হ্যাঁ, তো ওভারঅল আমি বলবো যে ব্রোস কাবাব নিয়ে যে হেপটা ছিল সেটা এসে সাকসেসফুল হয়েছে। আমরা মানে যেটা দেখলাম মোটামুটি ভালো টেস্ট ওভারঅল। 9 আউট অফ 10। হ্যাঁ, 9 out of 10। ফিশ কচুরিটা আমার দারুণ লেগেছে। কত? 9.5 আমি দিয়ে দেবো, আর কারণ কি 5 কেন 0.5? ওটা আমি 10 out of 10 দিতে চাইছি না তাই, বাট 9.5 আমার কাছে, কেন কি 9.5 এজন্যই যে ওভারঅল আমার কিছুই কমতি লাগেনি। মানে মানে গরম ছিল, ফ্রেশ ছিল। সব থেকে বড় ব্যাপার যে 25 টাকা পিস একটু কস্টলি, বাট 20 টাকা হলে মনে ভেটকি কিছু। মাছের কেজিও তো কত করে? হ্যাঁ, তোমার 25 টাকা থেকে 20 টাকা হলে আমার একটু বেটার লাগতো, বাকি এমনি ওভারঅল ফাটাফাটি। আর এখানেই শেষ করছি আজকে আমাদের এই ভিডিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আবার নতুন একটা কোনো জার্নি নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই হেল্প করতে পারো, সাপোর্ট করতে পারো। And thanks for watching my video, guys. My name is Prashun. See you in the next video. Bye.